নমস্কার। সেমিস্টার 2 ক্যালকাটা ইউনিভার্সিটির সেট 6-এর কোশ্চেন করছি। প্রথম কোশ্চেনটা দেওয়া আছে, ইউজিং বেন্টস রুল কম্পেয়ার এসও বন্ড লেন্থ। দেখো, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাই, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি লো। এখন ইলেকট্রোনেগেটিভিটি যদি হাই হয়ে থাকে, সালফারের সাইডে এস ক্যারেক্টার লেস হবে। বেন্টস রুল এটা বলছে। তাহলে এই সালফারের সাইডে এস ক্যারেক্টার মোর হবে। সালফারের টোটাল এস ক্যারেক্টারটা সেম। তাহলে ফ্লোরিনের দিকে যদি এস ক্যারেক্টারটা কম হয়ে থাকে, তাহলে অক্সিজেনের দিকে এস ক্যারেক্টারটা বেশি হবে। আর এস ক্যারেক্টার বেশি মানে বন্ডটা স্মল, ছোট বন্ড। আবার দ্বিতীয় কম্পাউন্ডে চলে এসো, অক্সিজেনের দিকে, তার মানে ক্লোরিনের দিকে এস ক্যারেক্টারটা বেশি ছিল, তার মানে এই দিকে কী হবে, সালফারের দিকে এস ক্যারেক্টারটা কম, কারণ টোটাল এস ক্যারেক্টারটা ফিক্সড। তাহলে এস ক্যারেক্টার কমটা হলে বন্ড লেন্থ লার্জ হবে। ওকে, তাহলে বন্ড লেন্থ কোনটা বেশি হবে? দ্বিতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেনটা আমাকে বলেছে একটা গ্রাফ ড্র করতে বলেছে, হিলার লন্ডনস গ্রাফ। তাহলে গ্রাফটা কেমন হয়? এই দিকে থাকে এনার্জি আর এই দিকে থাকে রেডিয়াস। তো কোনো একটা বন্ড ফরমেশনের সময় যে এনার্জি চেঞ্জটা ঘটে সেটাই গ্রাফের মধ্যে দিয়ে ফুটে ওঠে। অর্থাৎ এই যে পিকটা পাচ্ছি, এই পিকের যে ডিস্টেন্স সেটা হবে আর ই, সেটা হলো আমার কাছে বন্ড ডিস্টেন্স হয়ে থাকবে। ওকে, তো এইটা হলো এই গ্রাফটার পরিচয়। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন বলছে ক্যাপোলিসের ইকুয়েশনটা কি? এই ইকুয়েশনটা হলো ইউএল কাপ্পা ভি, ভি মানে কি? নাম্বার অফ আয়ন্স, জেড প্লাস জেড মাইনাস ডিভাইডেড বাই আর প্লাস প্লাস আর মাইনাস 1 মাইনাস ডি আর প্লাস প্লাস আর মাইনাস। কাপ্পার কে, সরি কাপ্পা না, কে, এটা কাপ্পার ভ্যালু, কে এর ভ্যালুটা কত? 1.2 ইন্টু 10⁻⁻⁴ জুল মিটার মোল ইনভার্স। ওকে, আর এখানে ডি পেয়েছি। ডি মানে ডেন্সিটি নয়, কিন্তু ডি একটা কনস্ট্যান্ট, এর ভ্যালুটা হলো এইটা। আর আর প্লাস মানে নিশ্চয়ই বুঝতে পারছো ক্যাটায়নের রেডিয়াস, এবং আর মাইনাস মানে হচ্ছে অ্যানায়নের রেডিয়াস। জেড প্লাস মানে হচ্ছে ক্যাটায়নের চার্জ, এবং জেড মাইনাস মানে হচ্ছে অ্যানায়নের চার্জ। ঠিক আছে, পরের কোশ্চেনটা আসছি। পরের কোশ্চেনটা বলেছে, হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ রেডিয়াস রেশিও রুল? রেডিয়াস রেশিও রুলের লিমিটেশন কি? এটা রেডিয়াস রেশিও রুলের সময় কোভালেন্ট ক্যারেক্টারটাকে ধরা হয় না। নাম্বার 1, ডাজ নট অ্যাকাউন্ট কোভালেন্ট ক্যারেক্টার, এটা হয় না। আয়নিক রেডিয়াটাকে আমরা কনসিডার করি না। এটা শুধুমাত্র অনলি অ্যাপ্লিকেবল আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে, এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল আছে। ঠিক আছে, আর শুধুমাত্র ক্যাটায়নের কোঅর্ডিনেশন নাম্বারটা এটা দিয়ে আমরা এস্টিমেট করতে পারি। তাহলে কি বললাম? কোভালেন্ট ক্যারেক্টারের ক্ষেত্রে এটা ধরা হয় না, আয়নিক রেডিয়ারের ক্ষেত্রে এটা ধরা হয় না। এটা শুধুমাত্র আয়নিক ক্রিস্টালের জন্য অ্যাপ্লিকেবল, এবং ক্যাটায়নের কোঅর্ডিনেশন নাম্বার
শুধুমাত্র আমরা এইটার মধ্যে দিয়ে কী করতে পারি, মেজার করতে পারি। ঠিক আছে, পরের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মিন ফিপাত কি? লেখো, দ্য অ্যাভারেজ ডিস্টেন্স এ পার্টিকেল travel before it, average distance travel particle before it collide with another particle। ঠিক আছে, মানে এই যে কলিশনের সময় যে অ্যাভারেজ ডিস্টেন্সটা ট্রাভেল করে তাকে আমরা বলবো মিন ফিপাত। কোনটা স্টেবিলিটি বেশি জানতে চেয়েছে? দেখো এইটা হলো অ্যারোমেটিক কম্পাউন্ড, তার কারণ টোটাল ইলেকট্রন দেখো দুখানা ডবল বন্ডের জন্য 2 × 2 4, আর যে লোন পেয়ারটা রেজোন্যান্স করছে তার জন্য 2, টোটাল হচ্ছে 6 মানে কত? 4n + 2 নাম্বার অফ যে পাই ইলেকট্রন থাকে সেখানে n এর ভ্যালু 1 বসালে 6 পাচ্ছি, এটা 1 নম্বর। প্লাস দেখো 2 নম্বর এটা একটা রিং কম্পাউন্ড, আর 3 নম্বর হলো এটা একটা প্লানার। তাহলে যেহেতু এটা অ্যারোমেটিক কম্পাউন্ড তাই দ্বিতীয় কম্পাউন্ডের স্টেবিলিটি প্রথম কম্পাউন্ডের চেয়ে অনেক বেশি থাকবে। ওকে, পরের কোশ্চেনে আসি। কম্পেয়ার স্টেবিলিটি জিজ্ঞেস করছে। প্রথমটা দেখো অ্যারোমেটিক রিং, তাহলে এই যে র্যাডিক্যালটা রয়েছে এই অ্যারোমেটিক রিংয়ের মধ্যে দেখো প্রচুর পরিমাণে রেজোন্যান্স করতে পারছে, তাহলে মোর রেজোন্যান্স, বেশি পরিমাণে রেজোন্যান্স করতে পারছে, তাই জন্য এটা বেশি পরিমাণে স্টেবল হবে। পরেরটা বলেছে হুইচ ওয়ান ইজ ইলেকট্রোফাইল অ্যান্ড নিউক্লিওফাইল। দেখো এটা একটা ভালো লিভিং গ্রুপ, কারণ এটা রেজোন্যান্স করতে পারে, এই বন্ডটা তার মানে খুলে যায় এবং CH3 মাথায় কী হয়, প্লাস তৈরি হয়। তাহলে যে কোনো ক্যাটায়ন হলো ইলেকট্রোফাইল, তার মানে এটা হলো ইলেকট্রোফাইল। এখানে দেখো যে ক্লোরিনটা রয়েছে, ক্লোরিন টেনে নিচ্ছে, অক্সিজেনগুলোও টেনে নিচ্ছে, ফলে কার্বনের মাথায় একটা প্লাস চার্জ তৈরি করছে, ডেল্টা প্লাস, তাই জন্য এটাও হলো আমার কাছে ইলেকট্রোফাইল। তারপরেরটা দেখো PH3P, ফসফরাসে কী আছে, লোন পেয়ার আছে, আর যার মধ্যে লোন পেয়ার থাকে তার মানে তাকে কী বলা হয়, নিউক্লিওফাইল বলা হয়, তার মানে এটা হলো নিউক্লিওফাইল। কোশ্চেন নাম্বার 9টা বলেছে রিলেটিভ আর অ্যাবসলিউট কনফিগারেশন কী হবে। দেখো দুটো ওইচ গ্রুপ সেম সাইডে রয়েছে, তার মানে রিলেটিভ কনফিগারেশন হলো এটা একটা সিস এবং ট্রান্স কনফিগারেশনকে বলা হয় রিলেটিভ কনফিগারেশন। আর একটা জিনিস খেয়াল করে দেখো, এটা যদি RS বার করো দেখবে এটা H, এখানে H নাও, নাম্বারিং করে RS বার করো দেখবে এটা R পাচ্ছ, এটা S পাচ্ছ, তার মানে এই যে R এবং এটা যে S পেলাম এইটা হলো আমার কাছে অ্যাবসলিউট কনফিগারেশন। অ্যাবসলিউট কনফিগারেশন মানে RS কনফিগারেশন। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য টাইপস অফ ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশান। কী কী ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশান থেকে থাকে? 1 নম্বরে থাকবে ডাইপোল, তাহলে ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশানে ফার্স্ট কে থাকবে, ডাইপোল। তারপর 2 নম্বরে কে থাকবে, 2 নম্বরে থাকবে হাইড্রোজেন বন্ড। 3 নম্বরে কে থাকবে, লন্ডন ডিসপারশন ফোর্স। তাহলে ডাইপোল, হাইড্রোজেন বন্ড এবং লন্ডন ডিসপারশন ফোর্স। নেক্সট কোশ্চেনে আসছি, বলেছে ক্যালকুলেট RMS ভেলোসিটি। তো RMS ভেলোসিটি ফর্মুলা কী হবে, √3RT/m। তো √3, R এর ভ্যালু 8.314, T টেম্পারেচার 27 ডিগ্রি বলেছে, তার মানে 273 + 27 বাই m। কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার কত, 44 × 10⁻³ এটা ক্যালকুলেট করো এত মিটার/সেকেন্ড। খেয়াল করবে কিন্তু মলিকুলার ওয়েটটা আমরা কিন্তু কেজিতে লিখবো, কারণ SI-তে কনভার্ট করছি আমরা অঙ্কটা। পরের কোশ্চেন বলেছে কার পোলারাইজেশন পাওয়ার বেশি। দেখো অ্যালুমিনিয়াম +3 চার্জ বেশি, যেহেতু এটা চার্জ মোর সো মোর পোলারাইজিং পাওয়ার। ঠিক আছে, ফ্যাজান্স রুল বলছে যত ক্যাটায়নের চার্জ বাড়ে তত সাইজটা ছোট হয় এবং তার পোলারাইজেশন পাওয়ারটা বেশি হয়।
পরের কোশ্চেন, বন্ড-ল্যান্ডে ইকুয়েশন আমাকে লিখতে বলেছে। তো বন্ড-ল্যান্ডে ইকুয়েশন কী হবে? ইউ সমান সমান NA M Z স্কোয়ার ই স্কোয়ার 4πε0 R 1 - 1/n। এটা হলো বন্ড-ল্যান্ডের ইকুয়েশন। আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করতে পারি, যেটা U0 দিয়ে দেখানো হয়। তো এই ছিল আমাদের সেট 6-এর কোশ্চেন। কিছু ডিফারেন্ট টাইপের কোশ্চেন নিয়ে আমরা এখানে স্টাডি করেছি। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে ডিসকাস করব। ধন্যবাদ।